আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটি হলো Mi 11X। বর্তমানে এই ফোনটি আপনারা সেকেন্ড হ্যান্ড বাংলাদেশের মার্কেটে 24 থেকে 26,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো এই ফোনটি কি আপনাদের নেওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি শাহাদাত সজীব শাহাদাত টেকডাউট থেকে। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির শর্ট রিভিউ করব। আর এই ফোনটির ডিটেলস ফুল রিভিউ থাকতেছে আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে অথবা আই বাটনে। সো আমরা মূল ভিডিওতে চলে যাই। সো প্রথমে কথা বলি এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস 5 আর সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। আর এই ফোনটির ডিজাইন বলতে গেলে খুবই সুন্দর। আমার কাছে এই ফোনটির ক্যামেরা ডিজাইনটি খুবই ভালো লেগেছে। Mi 11X এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি 120Hz সুপার অ্যামোলেড HDR10+ ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1080x2400 পিক্সেল, সাথে আপনারা পেয়ে যাবেন 395 ppi ডেনসিটি। সো ওভারঅল বলতে গেলে Mi 11X এর ডিসপ্লেটা খুবই ভালো। বর্তমানে এই ফোনটি রান করতেছে MIUI 12.5.7 আর থাকছে Android 11। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 870। সিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 1x3.2 GHz। জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 650। আর এই ফোনটি আপনারা বাজারে দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6128 আর হলো 8128। সাথে আপনারা পেয়ে যাবেন UFS 3.1। সো ফোনটির পারফরমেন্স খুবই ভালো। আর এই ফোন দিয়ে আপনারা সব ধরনের গেম খেলতে পারবেন ম্যাক্স সেটিংয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 48 মেগাপিক্সেল মেইন লেন্স, যার অ্যাপারচার হলো 1.8 অ্যাপারচার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড উইথ 2.2 অ্যাপারচার, 5 মেগাপিক্সেল ম্যাক্রো উইথ 2.4 অ্যাপারচার। আর ফোনটির সামনে আপনারা পেয়ে যাবেন 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 2.5। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তাছাড়া এই ফোন দিয়ে আপনারা 1080p-তে 30 60 120 fps 240 fps এবং কি 960 fps সুপার স্লো ভিডিও করতে পারবেন। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটি খুব ভালো ছিল। আর এই ফোনটির পিকচার কোয়ালিটি কথা বলতে গেলে এক কথা খুবই ভালো ছিল। ডিলেটে আপনারা ছবিতে পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস। আর এই ফোনটির কালার কারেকশনও খুব ভালো ছিল। আর ফোনটিতে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্কের সুবিধা, যার ফলে আপনারা খুব ভালো ছবি পেয়ে যাবেন রাতে। আর আপনারা এই ফোনটিতে জিক্যাম ব্যবহার করতে পারবেন ছবি কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। আর আমার চ্যানেলে ইতিমধ্যে জিক্যাম 8.4 এর রিভিউ দেওয়া হয়েছে, ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4520 mAh ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ওভারঅল বলতে গেলে আপনারা অলমোস্ট একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো 2022 সালে এসে Mi 11X অথবা Poco F3 কি 24 থেকে 26,000 টাকার ভিতরে নেওয়াটা ঠিক হবে না? অবশ্যই আপনি এই ফোন নিতে পারেন, কারণ এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফ্ল্যাগশিপ প্রসেসর এবং কি ওকে লেভেল একটি ক্যামেরা। ওকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাকে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত সজীব শাহাদাত টেকডাউট থেকে। আল্লাহ হাফেজ।